নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী চোখ রাখছি এই মুহূর্তের খবরে। যাত্রীবাহী ট্রেনের টিকিটের মূল্য পুনর্নির্ধারণ করল ভারতীয় রেল মন্ত্রক। 1 জুলাই থেকে কার্যকর হওয়া এই বর্ধিত ভাড়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন দূরপাল্লার যাত্রী সাধারণের একাংশ। ভাড়া বাড়ালেও যাত্রী স্বাচ্ছন্দ্য সুরক্ষা নিয়েও প্রশ্নের মুখে রেল। 1 জুলাই থেকে বাড়ানো হয়েছে মেল এবং এক্সপ্রেস ট্রেনের টিকিটের দাম। মেল ও এক্সপ্রেস ট্রেনের নন এসি কামরার ভাড়া বাড়ানো হয়েছে প্রতি কিলোমিটারে 8 পয়সা এবং এসি কামরায় ভাড়া প্রতি কিলোমিটারে 2 পয়সা। অর্থাৎ নন এসির যাত্রীদের খরচ করতে হবে প্রতি 100 কিলোমিটার ট্রেন সফরের জন্য টিকিটে অতিরিক্ত 1 টাকা এবং এসি যাত্রীদের অতিরিক্ত 2 টাকা। এই ভাড়া বৃদ্ধির বিষয়টি নিয়ে একদিকে যেমন মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সাধারণের মধ্যে, অপরদিকে এর সমালোচনাও করছেন বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল। ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির কারণে এমনিতেই নাজেহাল দৈনিক মজুরি, শ্রমিক, শিক্ষার্থী, ক্ষুদ্র ব্যবসায়ী এবং সাধারণ মানুষ। তার উপর এই রেল টিকিটের মূল্য বৃদ্ধি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অনেক রেল যাত্রী। আমি আজকে এসে দেখলাম হঠাৎ করে ভাড়াটা একটু বেড়ে গেছে। কোনো কিছু মিডিয়া বা কোনো কিছু খবরে সেরকম তথ্য আমরা পাইনি যে রেলের ভাড়া বাড়ছে। ভারত সরকার হঠাৎ করে যে রেলের ভাড়া কিছুটা বাড়িয়ে দিয়েছে সেটা বুঝতে পারলাম টিকিটটা কেটে। ভাড়াটা বেড়ে গেছে, এটা আমি মানসিকভাবে তো সেরকম প্রিপেয়ার ছিলাম না। টাকা পয়সা যথারীতি নির্ধারিত টাকা পয়সা নিয়ে এসেছি, এসে দেখলাম হঠাৎ করে একটু ভাড়াটা বেড়ে গেছে, এটাই একটা অসুবিধা। মূল্যবৃদ্ধি কখনোই কৃষক বা দরিদ্রদের সাহায্য করে না, তা কেবল বিজেপি সরকারকে তাদের নিজস্ব কোষাগার পূরণ করতে সহায়তা করে বলে প্রতিক্রিয়া বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলোর। নতুন নিয়ম অনুযায়ী দূরপাল্লার এসি ও নন এসি ট্রেনে প্রতি কিলোমিটারে ন্যূনতম 8 পয়সা থেকে সর্বোচ্চ 2 পয়সা পর্যন্ত ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ফলে রেলের ঘরে চলতি অর্থবর্ষে আসবে অতিরিক্ত প্রায় 700 কোটি টাকা। ভাড়া বাড়লেও যাত্রী সুরক্ষা বা যাত্রী স্বাচ্ছন্দ্যের দিকে কি নজর দিচ্ছে রেল, তা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল দুর্গাবাড়ির টি এস্টেট ওয়ার্কার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের 4 শ্রমিকদের। নির্বাচনের মাধ্যমে গঠন করা হলো 7 জনের এক নতুন কমিটি। শুক্রবার নির্বাচনের মাধ্যমে কমিটির সভাপতি এবং একজন সম্পাদিকা নির্বাচিত হন। চা বাগান এবং চা শ্রমিকদের বিভিন্ন সুযোগ সুবিধাকে মাথায় রেখে ভবিষ্যতে কাজ করা হবে বলে আশা ব্যক্ত করা হয় প্রশাসক হারাধন চন্দ্র দাসের পক্ষ থেকে। পাশাপাশি শ্রমিকদের পূর্বের অভিযোগগুলিও খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। অফিস বিয়ারের নির্বাচনের মিটিং ছিল, সেই মিটিংয়ে সভাপতি ছিলেন ইলেকশন অফিসার তথা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত বিশ্বজিৎ ভৌমিক। উনি নবনির্বাচিত সদস্য হিসাবে সভাপতি হিসাবে বিপ্লব মুন্ডাকে ঘোষণা করেন এবং সম্পাদক হিসাবে পদ্মা ভূমিজকে নির্বাচিত বলে ঘোষণা করেন। বিদ্যালয়ে দুর্বল শিক্ষা পরিকাঠামো এবং শিক্ষক স্বল্পতার প্রতিবাদে গুরুত্বপূর্ণ সময়ে জাতীয় সড়ক অবরোধ করল ত্রিপুরা লোক শিক্ষালয় হাই স্কুলের পড়ুয়ারা। শুক্রবার সকাল 10টায় চম্পকনগরের কাছে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে পড়ুয়ারা। স্বাভাবিক কারণে এই ক্ষেত্রে চরম ভোগান্তির শিকার হন সরকারি কর্মচারী থেকে শুরু করে নিত্যযাত্রীরা। একদিকে যেমন বিদ্যালয়ে বিদ্যুৎ, পানীয় জল এবং মিড ডে মিলের সুষ্ঠু পরিকাঠামোর অভাব রয়েছে, অপরদিকে বিদ্যালয়ের ছাত্রী আবাসে নেই কোনো ওয়ার্ডেন, ফলে চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে অভিযোগ বিদ্যালয়ের শিক্ষার্থীদের। পরবর্তী সময়ে স্থানীয় প্রশাসনের প্রতিশ্রুতি এবং পুলিশের হস্তক্ষেপে অবরোধ মুক্ত হয় জাতীয় সড়ক। এরকম ঠিক নাই, এর জন্য আর আমরা মিটিং খাওয়ার কষ্ট হয়, বইয়া খান লাগে, এর লেগা আমরা স্কুল আবার 12 স্কুল লাগে, আমরা মাধ্যমিক খাওয়াইলে স্কুল পড়মু। মাস্টার আছেন, টিচার মাস্টার প্রমোশন হয়েছে, এর লেগে স্কুলে টিচার নাই, টিচার কম, আর টিচার লাগবে। স্কুলে কি জল পড়ে? হ্যাঁ, ক্লাসে ক্লাসে। প্রকৃতির দাপট এড়াতে পারছেন না গোটা রাজ্যবাসী। হালকা মাঝারি বৃষ্টি হলেই জল জমে যায় কুমারঘাটের 5 নম্বর ওয়ার্ডে। সমস্যায় পড়তে হয় 25টি পরিবারের। চারপাশে জল, মাঝখানে 5 নম্বর ওয়ার্ড। এ যেন রূপান্তরিত হয়ে যায় এক দ্বীপপুঞ্জে। সমস্যায় পড়তে হয় স্কুল পড়ুয়া থেকে শুরু করে রোগীদের।
মুখ থুবড়ে পড়ে আছে নিষ্কাশনী ব্যবস্থা। এই বিষয়ে পুর পরিষদের কড়া নাড়লেও কোনো হেলদোল নেই তাদের। দীর্ঘদিন জলমগ্ন অবস্থায় থাকায় বাড়ছে ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো বিভিন্ন জলবাহী রোগের সমস্যাও। পুর পরিষদের দৃষ্টি আকর্ষণ করার জন্য সংবাদ মাধ্যমের সাহায্য নিয়েছেন কুমারঘাট 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। সঠিক পদক্ষেপের অপেক্ষায় 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। জল জমছে অনেকদিন ধরে, জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। এখানে 20-25 পরিবার এদিকে দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকে অনেক পরিবার এই রাস্তা যাতায়াত করে, কিন্তু এখন ভীষণ অবস্থাতে আছে। আমরা জলমগ্ন, ডেইলি দৈনন্দিন জীবনে যে যাতায়াত, জল পাড়িয়ে যেতে হয়। বাচ্চা পোলাপান স্কুলে যেতে খুব কষ্ট হয়, তাদেরকে মানে জুতা মোজা পরে স্কুলে যেতে হয়, কিন্তু এই জলে কিভাবে তাদের মানে স্কুল মানে কষ্ট হয়। তারপর এখানে এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। ওনারও আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ার পর্দায়। নমস্কার।